হ্যাঁ, গত 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হয়েছে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আমাদের দক্ষিণবঙ্গের এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়েছে। আর এখন আমাদের রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যার জন্যই এই বৃষ্টিপাত। আমাদের একটা নিম্নচাপ রেখা রয়েছে, যেটা এই সময় থাকে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, এবং তাছাড়া বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী মাধ্যমে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসের নিম্নস্তরে আমাদের উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গেও তার প্রভাব রয়েছে। আগামী 24 ঘন্টায় তার জন্য আমাদের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে, যেটা আমাদের 20 সেন্টিমিটার বা বেশি তা বলা হয় জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। এবং এটি আগামী 3 দিন পর্যন্তই উপরের 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বাকি তারপরেও প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা 3 দিনের পরে উত্তরবঙ্গে কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টাতেও আমাদের বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে এবং 21 তারিখেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা কমবে। আগামীকাল আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে এক দুই জায়গায় হতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে অলরেডি আমাদের যেটা শুরু হয়েছে সকাল থেকে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলি এবং হাওড়া জেলাতে, এবং কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টায়। এবং আগামীকালও আমাদের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 21 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে এক দু পশলা করে। আর সমস্ত জেলাতেই 22 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা কমবে। এইগুলো আমাদের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর প্রতিদিনই এই যে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের যেটা সম্ভাবনা, সেটা প্রায় আগামী 7 দিনের প্রতিদিনই থাকবে। 22, 23, 24-এ কিছুটা কম থাকার পরে আবার 25 তারিখে দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে। এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আজকে সকালের দিকে হয়েছে এবং এখনো বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা পর্যন্ত। রাত্রের দিকে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা। আবার আগামীকাল সকালের পর থেকে দুপুর বা দিনের বেলায় কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকালও, এবং বেশ কয়েক পশলায় বৃষ্টিপাত হবে, এক দু পশলা তীব্র 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনাও থাকছে। আর কলকাতাতে 21 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তীব্রতা কমবে। 21 তারিখে এক দু পশলা হওয়ার সম্ভাবনা। মূলত আমাদের সকাল পরে দুপুরের দিকে সম্ভাবনাটাই বেশি। সকাল থেকে দুপুরে যেটা আমাদের 10টা বা তারপরের থেকে, সেটা আরো পরবর্তীতে আমাদের দেওয়া হবে ডিটেলসে, যেটা আমাদের প্রতিদিনের 4বার যেটা পূর্বানুমান দেওয়া হয় সেখানে বলা হবে। তবে 21 তারিখেও আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতে রয়েছে। তার সঙ্গে সঙ্গে 22 তারিখে 22, 23, 24 ওই সময়ও বৃষ্টিপাত থাকবে, তবে 24, 25 ওই সময় আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আমাদের এখনকার পূর্বাভাস। তাপমাত্রা যেটা বলা হয়েছে, তাপমাত্রা এখন গত কয়েকদিনে আমাদের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক জায়গাতেই বেশি ছিল, সেগুলি এখন সেই তাপমাত্রা এখন আগামী 24 ঘন্টার মধ্যে, মানে আজকের প্রায় সর্বত্রই বৃষ্টিপাতের ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমে যাবে, 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমবে। এবং কলকাতাতে তাপমাত্রা আমাদের 30-এ আজকে যেমন 28 ডিগ্রি কাছাকাছি, 28 থেকে 30-31-এর মধ্যেই থাকবে।